হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে শেয়ার করব ভেজিটেবল স্যুপ। খেতে অসম্ভব মজা, নিউট্রিয়েন্টসে ভরপুর। এই খাবারটি আপনাদের লাঞ্চে বা ডিনারে রাখতে পারেন। আসছে রমজানে ইফতারি এবং সেহরিতেও রাখতে পারেন। খেতে অসম্ভব মজা, মাত্র 10 মিনিটে গরম গরম বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। মাত্র 3টি উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছিলাম, খেতে অসম্ভব মজা হয়েছিল। যারা হেলদি খাবার খেতে চাচ্ছেন তাদের জন্য আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনার সাথে শেয়ার করব মিক্সড ভেজিটেবল স্যুপ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিচেনে। বসিয়ে দিলাম ফ্রাই প্যান, 1 টেবিল স্পুন বাটার। ফ্রাই প্যানে বাটারটা দিয়ে মেল্ট করে নিয়েছি। দিয়ে দিলাম 3 to 4 কিউব গার্লিক চপ করে নিয়েছি। 1 মিনিট এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম 100 গ্রাম ক্যারট অ্যান্ড ব্রোকলি স্টিক। দিয়ে দিলাম 200 গ্রাম মাশরুম দিয়ে হালকা ব্রাউন করে 3 to 4 মিনিট ভেজে নিব। এতে করে বাটার স্মেলটা সম্পূর্ণভাবে ভেজিটেবলের ভিতরে ঢুকবে এবং খেতে খুব বেশি ভালো লাগবে। যখন এরকম ভাজা হয়ে যাবে, এখন আমি দিয়ে দিব সফট ব্রোকলিগুলো। ব্রোকলি হতে বেশি সময় লাগে না, তার জন্য এটাকে লেটে দিচ্ছি। এখন দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ব্ল্যাক পেপার, সল্ট ফর টেস্ট দিয়ে ভালো করে এখন 1 মিনিট ব্রোকলির সাথে ভেজিটেবলটা ভেজে নিব। ভেজিটেবল যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম 400 ml ওয়াটার। আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো ওয়াটার। 400 ml ওয়াটার দিয়ে আমি লিড দিয়ে ঢাকবো না। এখন এটাকে আমি হাই ফ্লেমে এটাকে কুক করব 7 to 8 মিনিট। বাবল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম বাবল উঠে যাবে তখন আবার এটাকে 1 থেকে 2 বার নেড়ে চেড়ে দিব। এখন হতে বেশিক্ষণ লাগবে না, ওভার কুক করবেন না, তাহলে এটা বেশি সফট হয়ে গেলে ভালো লাগবে না। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে ভালো লাগবে। সবগুলো ভেজিটেবল দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখন এভাবে করে আমি 5 মিনিট কুক করে নিলাম। এখন আমি এখানে একটু সল্ট টেস্ট করে দেখব সল্টটা পারফেক্ট আছে কিনা। আপনারা অবশ্যই সল্ট অ্যান্ড পেপার টেস্ট অনুযায়ী দিবেন। তো আমি এখন একটু টেস্ট করে নিচ্ছি, এভরিথিং পারফেক্ট ছিল। তো লুক এট দিস গাইস, কালারটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আপনারা যদি ডায়েট করতে চান তাহলে এটা অবশ্যই রাখতে পারেন এভরিডে আপনাদের মেনুতে, লাঞ্চে বা ডিনারে। এবং আসছে রমজানে আপনারা এটা সেহেরি এবং ইফতারিতে নিতে পারেন। এটা কিন্তু নিউট্রিয়েন্টসে ভরপুর, শরীরের জন্য খুবই ভালো। আর রান্না করার ঝামেলা খুবই কম। খেতে অসম্ভব মজা, এভাবে ট্রাই করবেন। আর আপনারা কিন্তু দেখতে পেরেছেন এখানে আমি কোনো সয়া সস এবং কর্নফ্লাওয়ার কোনোটা ইউজ করিনি, একদম ন্যাচারাল হেলদিভাবে রান্না করেছি। এভাবে অবশ্যই ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন। লুক এট দিস গাইস, সো ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস। আশা করবো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। খেতে অসম্ভব মজা হয়েছিল। আর ওয়াটারটা ছিল ক্লিয়ার। বাটার, গার্লিক এবং ব্ল্যাক পেপার স্মেলটা একদম পারফেক্ট ছিল এবং ভেজিটেবলগুলো ক্রাঞ্চি ছিল। খেতে অসম্ভব মজা হয়েছিল, নিউট্রিয়েন্টসে ভরপুর ছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার